মেরাজ রাতের কথা আল্লাহ রাসূল বলেছেন। আমাদের নবী মেরাজে গিয়েছিলেন তো নাকি? সশরীরে না হবে? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী পাক সশরীরে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল কুদস জেরুজালেম। বাইতুল মুকাদ্দাসের এমন একটা জায়গা না যেখানে নবীদের কদম পড়ে না। আল্লাহ পাকের যত নবী সবাই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে। যারা বললেন সুবহানাল্লাহ। নবী পাক মিরাজে রাতে গেলে মুসলিম শরীফে এসেছে ফাহানাতিস সালাতু ফাআমানতুকুম। নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমাদের ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আরেকটা বর্ণনা মুসনাদে আহমদ ইবনে হাম্বলে পাবে। চার ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি মাঝে মাঝে গিয়ে বসতেন হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ কিতাব আছে কাশফুল মাহজুব বলে, হযরত দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব কাশফুল মাহজুব। হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ মদের আড্ডা থেকে পার হয়ে হেঁটে যান, রাস্তায় একটা কাগজের চিরকুটি পেলেন। উনটা দাগ হলো কিসের কাগজ এটা? হুজুর কাগজ তুলে খুলে দেখলেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন না সুবহানাল্লাহ। উনটা হলো ওহ তো আল্লাহ। আজকে এতগুলি মাউলি সেখানে এসে বসেছে। গায়ে শাদি হলে এরকম চটে বসে খেতে দেয়। কথা বলে না? একবার দিতে বলবে। কি হয় একবার এখানে হাড়ির ভাত কোথা থাকবে? হাড়ির ভাত হাঁড়িতেই থাকবে, পেটে নয়। কেন? কেউ যাবে না। আজকে কত কোটিপতি, কত ধনী, কত বড় লোক, কত জমিদার, কত ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, কত মার্কেটের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কারখানার মালিক, কাউকে বলতে হয় টুক 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 করে এসে এই পানি মাথা তো ভিজে চটে ধুলো লাগা চটে কাদা লাগা চটে ওই ভিজেটাকে বসে। তার মানে আমার টাকা, আমার অর্থ, আমার জমি, আমার সম্পত্তি আল্লাহ রাসূলের ভালোবাসা আমাকে সব ঝুলিয়ে দিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মহব্বতটা জড়ি হয়ে গিয়েছে। জোরে বলে জলসায় বসলে হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পাওয়া যায়। হেদায়েত এর ওই রাস্তায় নিজেকে চলতে হবে। এসে বসেছে কিছু হলো না, বিশাল আল হাফি ওই কাগজ চিরকুটালে ঘরে বাড়ি ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহামে বাজারে একটু রেশমি কাপড় কিনেছে, একটু কস্তুরি আতো আর একটু গোলাপ পানি নিয়েছে। বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে রেশমি কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে কস্তুরি আতর মাকে সম্মান করে তুলে রেখেছে। ওই রাতে আল্লাহর তরফ থেকে লাহাম হচ্ছে বিশাল, তুমি আমার নামকে তাজিম করেছো, সম্মান করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি। তোমার জীবনের পাহাড় গুনাহকে আমি আল্লাহ সব করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও তোমাকে ও আমার মনে বাবা চারি রাতে হযরত ইমাম আহমদ হুজুর আমার মাঝে গিয়ে আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে ওইটাকে গিয়ে বসে সময় আলেম ওলামা সময় মুসলিম মুহাদ্দিসরা হুজুরের কাছে গানে ধরে সামনে চলে আল্লাহ পাকে ডলে ও আয়াতি হবে আবাদি আল্লাহ পাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় শিক্ষক করে দিলেন, আপনি কেন হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গেলেন, ওইটাকে বসে গেলেন? আল্লাহ পাক আপনাকে হাদিসের এত বড় ইমাম করলেন, তাফসীরের এত বড় করলেন, ফিকহের এত বড় করে আপনার দরবারে তিনি গিয়ে বসে থাকলেন, আপনি কেন ইনা দরবারে বসে গেলেন? ও তোমাকে
সমরে ওই রাস্তাটা জানলে মনে হাসানের ইশারা নবী রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গিয়েছি জনে বড় সুবহান আর একটু জনে বড় সুবহান আল্লাহকে অর্জন করতে পারে হাজারে বিশেষ আল্লাহ রহমাতুল্লাহ উনি আল্লাহকে অর্জন করে নিয়েছে এই আল্লাহকে অর্জন করার রাস্তা শিখবো বলে ওনার উপরে এসে বসে জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় দরজার আল্লাহ বলেছিলেন বিশাল হাফিজ রহমাতুল্লাহ হুজুর জুমার নামাজ পড়ে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বার হয়ে গেলেন বাকি নামাজ না পড়ে একজন লোক দেখে এত বড় ওলি বাকি নামাজ পড়লো যাই উস্তাদ হুজুর মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাব দোকান থেকে কাবাব কিনেছে উনি বলছে ও নামাজ পড়তে মনে হয় কাবাব খাবার শখ হয়েছে এত শখ হয়েছে বাকি নামাজ না পড়ে কাবাব খেতে পারবে কাবাবটা কিনে আর একটু আগে দেখি রুটির দোকান থেকে নরম রুটিও কিনেছে ও নরম রুটি দিয়ে আবার কাবাব খাবে যাই আজকে টুক টুক করে হেঁটে একটা জঙ্গল বনের মধ্যে ও বাবা লোকালয় খাবে না লুকিয়ে খাবে বনের মধ্যে হেঁটে যায় ইনিও কিছুটা হেঁটে গিয়ে দেখছেন একটা জীর্ণ ভগ্ন অবস্থায় জঙ্গলের মধ্যে পারে এই ঘরের মধ্যে হুজুর ঢুকে গেলে ইনি টুক করে গিয়ে দেখছেন একটা যায়ীফ কমজোর মানুষ শুয়ে আছে ওনাকে উঠিয়ে বসে বিশ্বরাল হাফিজ রহমাতুল্লাহ বলে বাবা আমার উপর কষ্ট নেবেন জুমার দিন আমার একটু আসতে দেরি হয়ে যায় একটু আমাকে মাফ করে দাও বলে নরম রুটি ছিঁড়ে কাবাব দিয়ে ওনাকে খাওয়া জোরে বলুন সুবহানাল্লাহ যায়ীফ বলছেন বিশাল 14টা বছর হয়ে গেল 14 বছর প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে জঙ্গলের মধ্যে খাইয়ে যাও 14 বছর ধরে খেদমত করছো জোরে বলবেন সুবহানাল্লাহ ওই মানুষটা বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আল্লাহ হাসাদ বিশারকে কি ভাবলাম আর কি হলো উনার সুন্নতে কি বলছেন আহমদ ইবনে হাম্বল উনি কিতাব লিখেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল কম বেশি 40,000 হাদিস 40,000 মেরাজে রাতে ফালাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু প্রবেশ ফালাম্মা যখন দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করলেন কোথায় মসজিদে আকসা কামা ইসাল্লি নবী পাক প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে নামাজ পড়তে ফালতাফাতা মানে ঘুরে নবী দেখলেন হুম্মালতাফাতা অতঃপর নবী আবার আমাদের নবী বলে ফাইজা নবিউনা নাজমাউনা ইসাল্লুনা আমি নবী ঘুরে দেখলাম আবার দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন জোরে বল নবীরা যদি মরান হলে মিরাজে রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে না আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর মুহাম্মদ এসেছেন ঈমানকে মজবুত করে কে মানা বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না এই মুহাম্মদ তৈরি যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দাবি করলে হয় না মানে সবাই দাবি করে নবী মানে আগামীকাল সমাজের মসজিদটায় গিয়ে দেখবেন কি হচ্ছে যুবক নিচই জায়গা হয় না উপরে লোক উঠেছে ঠিক বলছেন শুক্রবারে মসজিদের নিচটা ভরে উপরে উঠেছে দেখে মনে হয় এই এলাকায় চলে না গান চলে না নাচ চলে না লড়ালি চলে না মিথ্যা চলে না ঝগড়া চলে না শুক্রবার মসজিদ দেখলে মনেই হয় না এইগুলি এলাকায় এটা সবই তো নামাজ তাহলে হবে কি বলে
শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় গলি হয়, সত্যি তাই। দিনে 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 নোংরা বেড়েই যাচ্ছে। নবীর মানা সাহাবারা এমনি সাহাবাদের ইজ্জত আছে। জানাতে শান আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহর উপর খুশি। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? জানাতে শানে নবী আল্লাহ পাক বলেছেন, জানাতে শানে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল জানিয়ে কোরআন শরীফে এসেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, কোরআন শরীফে এসেছে তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমার উপর খুশি। আল্লাহ পাক জানাতে শানে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো যেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। বলে বলবেন সুবহানাল্লাহ। জানাতে শানে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে তোমরা খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না। জানাতে শানে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। জানাতে শানে নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারা। জোরে বলবেন বিআইইম ইহতিদাইতু, তোমরা তাদের কারোর ইহতিদা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী জবানে বলে আমার হাবিবের স্ত্রী খাদিজা কষ্ট করে হলো হাবিবকে খাবারটা পৌঁছে দিয়েছে। এই যে হাবিবের জন্য আমার হাবিবের স্ত্রী কষ্ট করে উঠা, এটা আমি আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে জোরে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে।
বাকি আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিজের ফুফুতো ভাই যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে তারপরে দিনেই উনি মুসলমান হয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 আশার মানে 10 বাশশারা ইদা শুরু থেকে মুবাশশির 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা প্রথম সারির নবীর নাম ধরে বলেছেন জান্নাতি 10 জন। আলহামদুলিল্লাহ নবী সব সাহাবারাই জানেন জলে বলুন সুবহানাল্লাহ। তারপর প্রথম সারি 10 জনের নবীর নাম ধরেছে। এই 10 জনের মধ্যে একজন ছিলেন উনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে পরে উনি মুসলমান হয়েছে। আর 4 নম্বর মুসলমান ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী বলতেন তোমরা কি কেউ জিন্দা শহীদ দেখতে চাও? শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। ওটা আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো, আর জোরে বলা গেল না। যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের সিনার মধ্যে, শরীরের মধ্যে দিয়েছেন। 80টা একটা তীরও আমাদের নবীকে লাগে না। একটা তীর আল্লাহর রাসূল তাকে নবী বলেছে, ওটা আমি আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো। 50 জন সাহাবাকে নবী উহুদের পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। তোমরা এইখানে দাঁড়াবে, সরবে না। হাড়ি যাই হোক ওই জায়গা ছেড়ে নামবে। 50 জন প্রথম দিকে কাফেররা উহুদের ময়দান ছেড়ে ছুটে চলে যায়। সব মাল গুলি এনেছিল ওগুলো উহুদের ময়দানে ফেলতে ছুটছে। ওই 50 জন সাহাবা দেখলেন সাহাবারা সামনে মাল ঘুরোচ্ছে। ওনারা ভাবলেন যুদ্ধ শেষ। ওনারা জায়গা ছেড়ে নেমে এই মাল কুড়াতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ইনারা তখন মুসলমান হন। ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে একটা দল সাহাবাদের উপর আক্রমণ করে দিল। সাহাবারা ছন্ন ছড়া হয়ে গেল। আল্লাহ নবীকে যেগুলো সাহাবা কোরআন সিনারে চলে যায়,
নিয়ে গেলে আর বাড়ি ফিরছেন একা একা, কাউ ঘরে ঘরে ঢুকতে না। যতক্ষণ আমাদের নবীকে না আনবেন কাউকে ঘরে ঢুকতে দেব না। আমাদের নবী পাক ওদিক থেকে বলছেন আমি নবী জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই নবী পাকের নূরে জবান শরীফের কথা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। সাহাবারা আবার ওহুদে ছুটলেন। নবী পাকের কাছ থেকে সাহাবারা যখন ছন্নছাড়া হয়ে গেলেন, 12 জন সাহাবা খালি আমার নবীকে ঘিরে রেখে 12 কাফেরদের একটা দল আসছে। মাত্র 12 জন 11 জন আনসার মদিনা শরীফের সাহাবা সাহায্যকারী, একজন মুহাজির হিজরাতকারী সাহাবী, এই একজন ছিলেন সুবাইর ইবনে আব্দুল্লাহ, হযরত আবু তালহা উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই 12 জন সাহাবা নবীর কাছে যে যুদ্ধে আমার নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে যে যুদ্ধে আল্লাহ নবী নূরে দান মুবারকটা শহীদ হয়েছিল। কাফেরদের দল যখন আসে নবী পাক বলেছিলেন তোমাদের মধ্যে কেউ আছে এদের করে আটকাবে, যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আল্লাহর জান্নাতে আমার সাথী বানানো হবে। হুজুর আমি চাই নবী বলেন তুমি আমার থাকো। এই করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে একে 11 জন শহীদ হয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ নবী আর নবী পাক বললেন এবার যাও। হযরত আবু তালহা কাফেরদের সঙ্গে লড়তে শুরু করে দিয়ে কাফেরদের সঙ্গে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে গেলেন পারে উঠিয়ে দিয়ে কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে লড়ে কাফেরদের করে পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে কাঁধে করে কোলে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সঙ্গে লড়ে গোটা শরীর ঘিরে চাঁদরা হয়ে গেল। গোটা শরীর ঘিরে চাঁদরা হয়ে গেল। আর দাঁড়িয়ে দেখতে বলে জমিনে লুটিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী হুজুর আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা? আল্লাহ নবী কেঁদে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে আবু তালহা এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা নবী দেখতে পাচ্ছে। চলে বলবে না দিনের সাহাবাদের ক্ষেত্রে আল্লাহু আকবার 80টা তীর ফুটা সিনা হাজরা আছে। তারপরও কিন্তু আমার নবীকে লাগতে দিচ্ছে না। ওই অবস্থায় ছুটে নবীকে ধরে উহুদের পাহাড়ে উঠিয়ে দিচ্ছেন। কেন? কাফেররা জানা পাককে গিয়ে সহজে ধরতে না পারে। নবী কিন্তু উঁচুতে উঠে জোরে বলবেন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে ডাকো, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর মুসলমান ছিলেন যেদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে পরে মুসলমান হয়েছেন হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর ফুফুতো ভাই। আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে, তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। জোরে বলবে তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা এসেছে। নবী বলেছেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে জুবাইর ইবনে আওয়াম। নবী বলেছে তোমার ভঙ্গিমায় ফেরেশতা নাযিল। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জুবাইর হয়ে গেলেন। ও ইসলামের প্রথম যুদ্ধে পার হয়ে গেলেন। আল্লাহ নবী জিওগিরি চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের দিনে চলে গেলেন। মাত্র 300 সাহাবা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া দিয়ে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাথায় গন্ডা দিয়ে পড়ে ঘোড়া পিঠে বসে গেলেন। যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। ও আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়েছে, আল্লাহ নবী সরিয়ে দিয়েছে। ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে পাগড়ি পরেছো বাবা, বলতে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ আমাকে তোমার এতটা পছন্দ হয়ে গেছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা সুবহানাল্লাহ, আল্লাহ সবার মাথায় হলদে পাগড়ি। বলা গেল না জুবাইর তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছে। আবু বকর সিদ্দিকের পরে উনি মুসলমান, মাত্র 15 বছর বয়স। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একা একদিকে অপর দিকে 1000 হুজুর যুদ্ধ চালিয়ে যেতেন। উনি একা 1000 এর সঙ্গে যুদ্ধ করতেন। কাফেররা খালি যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই। সুবহানাল্লাহ। কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়ি কই। উনি তো একাই ময়দান ফাঁকা করে ফেলে। সুবহানাল্লাহ বললেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার। এত দবদবা আল্লাহ ওনাকে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা, যিনি মিশরের যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জানাকে মিশরের যুদ্ধের জন্য মিশরে পাঠিয়ে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরিতে কাফেরদের কাছ থেকে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে আযাদ করে হযরত ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 15 হিজরি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যিনি 8 হিজরিতে মুসলমান হয়েছেন। মুসলমানদের মধ্যে হিজরত ছিল আবিসিনিয়া মুসলমান। মক্কার কাফের বেঈমান বেদির মুশরিক সব বসে গোল টেবিল করেছে, গোল টেবিল।
মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে বিনা বাধাতে দিন পালন করছে। ওদের মক্কা শরীফে না ফিরে আনলে ওদের উপর জুলুম করা যাচ্ছে না। কি হবে? যে কোনো উপায়ে ওদের উপরে মক্কা শরীফে ফিরাতে হবে। আবিসিনিয়া নাজ্জাসী বাদশা রাদিয়াল্লাহু তাআলা জানাজা আমাদের নবী গায়েবানা আদায় করেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? নাজ্জাসী বাদশা জানাজা আল্লাহর রাসূল পড়েছে। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাজ্জাসী বাদশার একটা বন্ধুত্ব ছিল। অনেক মাল সম্পদ উপঢৌকন দিয়ে পাঠিয়ে যাও নাজ্জাসী বাদশাকে কি এগুলি দেবে আর কথোপকথনের মধ্যে বলবে ওই মক্কা শরীফের লোকগুলোকে যেন ফিরিয়ে দেয়। তাছাড়া মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাজ্জাসী বাদশাকে সব উপঢৌকন মালপত্র দিয়ে কথোপকথনে বললেন আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন দিন খুলেছে ধর্ম। তারা এই আবিসিনিয়া এসে উঠেছে। আপনার কাছে অনুরোধ ওদের কথা আপনি মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন। কথোপকথনের মধ্যে আল্লাহ নাজ্জাসী বাদশার মনটাকে আল্লাহ নরম করে বলুন না সুবহানাল্লাহ। একটু রাগান্বিত হয়ে এই মাল উপঢৌকন যেগুলি দিয়েছিল ফিরিয়ে ধরো, তোমার মাল আমি নেব না, তোমার মাল আমি নেব না। তুমি এদের বিরুদ্ধে আমাকে বলছো শস্য দিনের বিরুদ্ধে। ধরো, যাও তোমার মাল নিয়ে তুমি চলে যাও। দ্বিতীয়বার এদেরকে বলতে আসবে না। আমি অবাক হয়ে যাই, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো গেলে না। তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম, তবে দ্বিতীয়বার আর আসবে না। এই মাল দিয়ে ওনাকে আবিসিনিয়া থেকে বার করে দিল। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গেল। 70 দিন এখনো গ্রহণ করলেন। ওই কথাটা ওনাকে তাড়া করে সহ্য হলো না। অষ্টম হিজরিতে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই অষ্টম হিজরিতে মক্কা শরীফ থেকে ছিটকে পার হয়ে গেলেন মদিনা শরীফে মুসলমান হবে। জোরে বলবেন না? রাস্তায় যায় মুলাকাত হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা। খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু দুজনের সঙ্গে দেখা হলো। খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধে খালিদ নেতৃত্ব দিয়েছেন সেনাপতির। একটা তো হারেন প্রত্যেকটাতে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যেটা বলবেন যে টুপিটা মাথায় যুদ্ধ করতে ওই টুপিটা আল্লাহর নবী নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো ছিল। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে চলে বলে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ ইন্তেকাল হবার আগে বিছানায় শুয়ে কান আর বিবিকে বলছে দেখো তো শরীরের এমন কোন জায়গা বাকি আছে কি দেখো তো যেখানে তলোয়ারের আঘাত তীরে দাগ হতে বাকি আছে। শরীরে এমন কোন জায়গা যেখানে তলোয়ারের আঘাত আর তীরে দাগ। ওনার গোটা শরীর থেকে বলে শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরে দাগ নাই। ঝরঝর করে কাঁপছে গোটা শরীরটা। আল্লাহ দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে তলোয়ারের আঘাত তীরে দাগ হয়ে গেল। তারপর শহীদ হলাম। গোটা শরীরটাই তলোয়ারের দাগ তীরে শহীদ হলাম। ওনার বিবি বলছে কেন মন খারাপ করে? আল্লাহ আল্লাহকে সাইফুল্লাহ করেছে আল্লাহ তলোয়ার, আপনি যে শহীদ হবেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে আল্লাহ নবী উত্তর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারো কাছে হারবে না দুনিয়া কারো কাছে মাথা নত করবে না তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার কারমুল সুবহান আর একটু বলো সুবহান তুমি আল্লাহ তলোয়ার তুমি আমার কাছে না 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 আল্লাহ তোমাকে সাইফুল্লাহ করেছে সাইফ মানে তলোয়ার আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে আল্লাহ তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না জোরে বল দুজো আর আমার ইবনুল আস এই তিনজন রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে যাচ্ছে অষ্টম হিজরি মুসলমান হবে অষ্টম হিজরি মুসলমান আল্লাহ নবী দরবারে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে মুসলমান হয়ে জোরে বল আরেকটু জোরে বলা গেল আল্লাহ নবী নূরের হাতটা পারিয়ে গেছে নবী নূরের হাত হযরত আমাদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতটাকে একটু টেনে নিয়েছে ওহ আল্লাহর রাসূল বলে কি ব্যাপার তুমি মুসলমান হবে না মুসলমান হাত সরিয়ে নিলে হুজুর বিয়াদে ভাবছে মুসলমান হব তবে আমাকে হুজুর বলতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি আল্লাহর দিনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ পাক দয়াময় করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেয় হুজুর মুসলমান হলেন অষ্টম হিজরি যতদিন নবী পাকের সহবত পেয়েছে জীবনও কোনোদিন আমার নবীর দিকে চোখটা তুলে তাকায় লজ্জায় দেখতে পারতে না আল্লাহ নবী দরবারে গেলে চোখটা নিচে থাকতো নবী পাকের দিকে জীবনও তাকায় না হযরত আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জানা কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করেছে মিশরে গভর্নর করেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ওনার ছেলে একটা গরিবের ছেলেকে বলতে চলো দুজন মিলে ঘোড়া রেস খেলবো ঘোড়া দুজন মিলে ঘোড়া দৌড় খেলে গরিবের ছেলে জয়ী হয়ে গেল গভর্নরের ছেলে গরিবের ছেলে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে চাবুকের বাড়ি তুররা পেটের পিঠে ছিল কিতাব এসেছে শরীর ফেটে কোমর ফেটে রক্ত ঝরছে কানতে বাপকে কি বলা বাহ আমাকে গভর্নরের ছেলে কেন না কারণ এটা চলো বিচার চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবার ফারুক আযমের দরবারে এসে বিচার হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার সাপোজ থেকে ব্যবসা থেকে কোন জায়গা লাভ হিসাবে খুশবু যেতে খুশবু আতো হযরত ওমর ফারুক মদিনা শরীফের মহিলাদের পরে দিয়ে পাঠাচ্ছে ছোট ছোট জায়গায় ভাগ করে মদিনা শরীফের মধ্যে বন্টন হবে উনার বিবি বলে হুজুর আমি তো বসে আছি আমাকে দেন না ওই এতটা জায়গায় ভাগ আমি করে দিই হুজুর বললেন কেন হুজুর না হুজুর আমাকে দেন না বারবার যখন বলে হুজুর তখন বললেন আমার বড় ভয় হয় আমায় ভয় হয় কেন তুমি যে শীশা আতরগুলো ঢেলে করবে তোমার হাতে লাগবে কাপড়ে আমার ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমাকে বলে হিসাব চায় ওমর রাদিয়াল্লাহু গরিবের মাল তোমার হাত থেকে তোমার কাপড়ে লেগেছে হাতে লেগেছে আমি ওমরটা ভয় হয় সেদিন আল্লাহর দরবারে এর জবাব আমি কি দেব এটা হযরত ওমর বসে কানতেন লোক জিজ্ঞাসা করতে হুজুর আপনি তো কানছেন হুজুর বললেন ভয় হয় দরিয়া দিলার কিনারা যদি একটা পশু
পানি না পান করার কারণে যদি মারা যায় ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ তাআলা থেকে ওই হিসাবটা নেয় তোমার জামান একটা পশু পানি না পান করার কারণে মারা গিয়েছে আমি আল্লাহ তাআলার সাথে জবাব এটা হযরত ওমর যেটা বলবেন না ঈদের দিন সকালে 12 হলে নামাজে যাচ্ছেন নামাজ ইমাম পৃথিবীর মুসলিম উম্মার খলিফা পৃথিবীর আর্ধেকটা যিনি রাজত্ব চালিয়েছেন জানার নাম শুনলে চোখে দেখলে নয় জানার নাম শুনলে কাইসারের রোম কাঁপতো ভয়ে হযরত ওমর এই নামে কাঁপতো নামে চোখে দেখা দূরের কথা ভূমিকম্প হলে হুজুর মারতেন এই জমিন থামো আমি কি তোমার উপর ইনসাফ করিনি জমিন আমি কি তোমার উপর ইনসাফ করিনি আল্লাহ আল্লাহর হুকুমে থামো আল্লাহ আল্লাহর হুকুম ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত জোরে বলা গেল না ঈদের নামাজের জন্য পার হয়ে দেখছেন পায়ে দিবা জুতোটা নাই বিবিকে বলে আমার জুতো কই বিবি চোখে টপ টপ কি জীবন সাহাবা আল্লাহু আকবার কি হলো জুতো হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে আহা আর এতবার সেলাই করা হয়েছে হুজুর ওই জুতোটা যে আবার সেলাই করব সেই জায়গাটা নাই খলিফাতুল মুসলিমিন আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পায়ে দিবা জুতো এতবার ছিঁড়ে গিয়েছে এত সেলাই করা এতবার ছিঁড়ে এতবার সেলাই করা আমার ওই ছিঁড়া জুতোটা যে সেলাই করে দেব ওই সেলাই করাটার মতো জায়গা ইসলাম জাহানের খলিফা গোটা পৃথিবীর তিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন আল্লাহ আল্লাহ কম বেশি 1.5 লক্ষ সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ এই 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা নবী পাক জানান নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ পাকের দরবারে চেয়েছেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন আল্লাহ খাত্তাবের বেটা আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন আল্লাহ নবী কাবা শরীফের গিলাফ নাম ধরে চেয়েছেন উনি হলেন হযরত ওমর জোরে বলে আল্লাহকে জোরে বলা গেল না বিবি বলছে হুজুর জুতোটা এমন জায়গা নাই যে আবার সেলাই করে দেব ওই সেলাই করাটা মতনই জায়গা এতবার ছিঁড়েছে আর এতবার সেলাই করা ইসলাম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে হেঁটে ঈদগাহে চলে গেলেন নামাজ ইনি আমাদের রাসূলের সাহাবী ইনি আমাদের ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ দরবারে বিচার হয়ে গেল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে মেরেছে ছেলে হুজুর ডেকে পাঠালেন গভর্নরের ছেলেকে ডাকা হলো গভর্নরের ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি মেরেছো জি হুজুর কেন এই কারণ ফারুক বিচার দিলেন গরিবের ছেলের হাতে দুররা চাবুক বেত গরিবের ছেলেকে দেয়া হলো হযরত ওমর বললেন গভর্নরের ছেলেকে মারো গভর্নরের সামনে গভর্নরের ছেলেকে গরিবের ছেলে পিটছে হুজুর বললেন গভর্নর থেকে দামি জামা খুলে দাও হুজুর উনি গভর্নর না উনি কি না ওনার শরীর থেকে পোশাক দামি জামা খুলো কেন যাতে করে আগামী দিন এরকম কোন দায়িত্ব লোকের ছেড়ে মনে এই চিন্তাটা না হয় আমার বাপ এই দায়িত্বে বলে আমার সাতজন মা আমার বাপ অমুক পদে আছে আমি তারই ছেলে সাতজন মা গাসানে বাদশা গাসান একটা দেশের বাদশা গাসানে বাদশা মুসলমান হয়ে গেল বড় জুব্বা পরে কাবা শরীফে এসে কাবা শরীফ তওয়াফ করছে গাসানে বাদশা এই পায়ের কাছে জুব্বাটা বড় ছিল পিছনে লুটা একজন মানুষ তওয়াফ করতে ভিড়ের মধ্যে একজনের পা ওই জুব্বার নিচের অংশ চলে গেল ডিপ লাগলো গাসানে বাদশা তওয়াফ করতে ওনার দিকে ঘুরে একটা টেনে চর দিয়েছে দেশের বাদশা
গরিব কি হযরত ওমর ফারুকের দরবারে বিচার দিয়েছে রাদিয়াল্লাহু হুজুর আমাকে গাসসানে বাদশা মেরেছে গাসসানে বাদশাকে ডাকা হলো মেরেছেন কেন হুজুর আমি তওয়াফ করছিলাম আমার জুব্বায় পাত পেয়েছে ফারুক আযম বললেন আপনি বড় জুব্বা বলেছেন লোকের ভিড়ে তওয়াফ করছেন আপনার কাপড়টা সামলাবার দায়িত্ব আপনার বড় জবাব ওটা আপনার দায়িত্ব আজকে রাতের মধ্যে যদি মাপ না চেয়ে নিতে পারেন ওনাকে খুশি করে মাপ যদি না চাইতে পারেন আগামী কাল লোকের সামনে আপনার গালে গালে লোকটা চড় মারবে দেশের বাদশাকে বলতে ওই গরিব সবার সামনে যেমন আপনি চল মেরেছে যদি আজকে রাতের মধ্যে ওনার থেকে মাপ না চাইতে পারেন উনি আপনার গালে চড় মারবে ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমার আসকে পাঠিয়ে দিলেন মিশর ৩,৫০০ সৈন্য মিশরের বর্ডারে গিয়ে লিখছেন হুজুর এদের সৈন্য অনেক আরো কিছু পাটা আরো ৪,০০০ সৈন্য চিঠিতে লিখেছেন প্রত্যেক এক হাজারের সাথে ৪ জন করে পাঠিয়েছে প্রত্যেক এক হাজারের সাথে একজন করে ৪,০০০ মোট ৪ জন এই এক একজন আরো এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম যিনি ওই যুদ্ধে একা ১,০০০-এর বেশি মানুষের সঙ্গে উনি একা লড়াই করেছেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল না হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মক্কা শরীফে আছেন ও কানেতে আওয়াজ এসে গেল কানেতে শব্দ এসে গেল আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে আল্লাহ নবীকে শহীদ করে দেবে আল্লাহ নবীকে কানে মেরে দেবে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না উঠে দাঁড়িয়ে গেলেন তলোয়ারটা বার করে নিয়ে তলোয়ারটা বার করে পাগল হয়ে গেলেন দেওয়ারা নতুন হয়ে পিটতেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে চিন্তা কেন বাবা এত পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে মেরে কানে আওয়াজ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে জানে মেরে দেবে আমি জুবাইর সহ্য করতে পারবো না আমি জুবাইর দিওয়ানা হয়ে গেলাম তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম আপনার জন্য বার হয়ে গেলাম আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে আমি নবী আমার জুবাইর ইসলামের মতো সর্বপ্রথম তলোয়ার কারি জনে বলো সুবহান আর একটু জনে বলো সুবহান জুবাইর তুমি হলে ইসলামের প্রচুর যে প্রকাশ্য তলোয়ার তুলেছে দিনের মধ্যে ওটা হচ্ছে তুমি তোমার আগে ইসলামে কেউ তলোয়ার তুলতে পারে না তুমি হলে প্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছো জোরে বলা গেল না দিনের যে খিদমত আল্লাহু আকবার তিনজন সাহাবা কাফেরদের বলেছে এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আট দেখাবে তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা পারলে আমাদের বাধা দিয়ে তিনজন একজন সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী নিজের চাচা ইসলামের তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটা জিয়ারত করবে কবরের পাশে দাঁড়াবে আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে বললেন সুবহানাল্লাহ দুই নম্বর হযরত ওমর
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। কম কষ্ট সাহাবাদের কম দুঃখ দেয়। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান। চাচা ছিল কাফের, ওনার চাচা ছিল কাফের। কিতাবে এসেছে এত কষ্ট দিয়ে দিন থেকে সরাতে পারে না। জোরে বলা গেল না। খাজুর গাছে তৈরি মানে বাজরে দিল। ও খাজুর গাছে পাতা তৈরি বানিয়ে শরীর কানা তৈরি শরীরে আগুন ধরিয়ে দিল। আগুনটা জোরে জোরে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল। শরীরের চামড়া খানা খানা পুরে বসে বসে করে দেয়। দোস্ত খানা শীর্ষ হয়ে গেল। একদিকে মুখ দিয়ে ধোঁয়া খানা খানা লাংসে চলে গেল। চাচা চাপে দাঁড়িয়ে গেল। আল্লাহকে বলে দাও, নবীকে বলে দাও, কালেমা ছেড়ে দাও। মানাকে বলে, মহব্বতকে বলে, আল্লাহ রাসূলকে মেনে নে। আল্লাহ রাসূলকে ভালোবেসে নে। আল্লাহ রাসূল নবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খোঁচা শরীরে, গোশত খোঁচা শরীরে, গোশত শীর্ষ তাদেরকে জানিয়ে দিয়ে আমি জুবাইরকে যদি মেরে দেয়, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার উম্মতকে আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। তুমি বলো গোটা শরীর খাজুর গাছের পাতা তৈরি পাখি দিয়ে জড়িয়ে দড়ি বেঁধে আগুন জ্বলি। যুবকগুলো দেখছো বসে বসে গোটা শরীর দড়ি বেঁধে আগুন জ্বলি। চামড়া খসে গোশত সিদ্ধ। তখন চাচা বলছে জুবাইর ছেলে, তখনও বলছে চাচা শহীদ হয়ে যাবো। অন্তর থেকে ঈমানের কলেমা মুজিব। জোরে বলে আর কি জোরে বলা গেল না। সাহাবাদের দাবি করলে হয় না। সমাজ আমাদের সুদে গেছে। সমাজ সুদে ভরে গেছে। বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ। এলাকা ধনী মানুষ ব্যাংকে যেতে হবে না। ব্যাংকে গেলে 9% ইন্টারেস্ট, তোমাকে 5% হিসাবে। ধনী মানুষ সমাজে সুদে টাকা খাটাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? আস্তাগফিরুল্লাহ বলে। বাড়ির মেয়েগুলো সমিতি খুলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। ভালো সুদ খেয়ে ফেলেছে, সুদে টাকা কাটিয়েছে, আল্লাহ দরবারে খালেস দিলে তওবা করে টাকাগুলো মিটান। নাজাতের কোনো গল্প নাই। কে বললো আপনাকে? এই ছেলেগুলো বাড়ি তোমার গ্রামে বাড়ি? হ্যাঁ সত্যি গ্রামে? হ্যাঁ কোথা বাড়ি? বলো এই কোথা থেকে এসেছো তোমরা? আরে মেট্রো ভাড়া করে এই বাচ্চাগুলোকে তুলে দেন, ফুল পরশুবে যাবে আমার সাথে। যাবে থাকবে ওরা যাবে তো। এই ছেলেগুলো আব্বা কারা আছে? সব কটা ছেলে আমার গাড়ি তুলে দাও, ডিগ্গিতে ভরে দাও, ফুল পরা যাবে। এই ভালোবাসা দিয়ে হলে হয় না। ভালোবাসা দিলে হয় না। তোমরা বিয়াদবি করলে তোমার আব্বা আম্মার মুখে চুনকালি হয়।
তোমাদের অসভ্য ব্যবহারে ছোট তোমরা তোর হও, তুমি অপবিত্র বলে বাবা অপমান হয়, ওকে মাথায় টুপি দিয়ে বসে অসভ্যতা তুমি করছো কেন? তোমার আপনার থেকে বড় বড় লোক বসে আছে, তুমি হাসছো কেন? বসো। ভালোবাসা দিয়ে কাছে কাছে প্রেম দিয়ে বললাম হলো না। বিয়াদবি একটা কথা হবে। ভালোবাসার দাম দিতে হয়। আমার ভাইয়েরা বাবা ছেলেরা যুবকেরা মুরব্বিরা, সমাজ যখন কর্মে ভরে সমাজ আমাদের শেষ তাসে সমাজটা ডুবে গেছে। চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, সবার পাল্টা সেই তাস। সমাজে সেই তাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ ধ্বংস করেছে। পাঁচজন তাস টানলে ঝুঁকে দেখছে হচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছে। যুবক ছেলেগুলি বাজারে গিয়ে তাস খেলে না, ফোনে সব লোড করে ফোনেই তাস খেলছে। সফটওয়্যার গুলিতে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক, ফোনে তাস খেললে জিতলে টাকা ব্যাংকে ঢুকছে। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজ আমাদের ধ্বংস করে ফেলে। লটারি ভরে গেছে। লটারি মুরব্বি চাচাগুলি বসে আছে। আগে ছোট্ট পাড়া বাজার বড় পাড়া বাজার লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বললে আল্লাহ দুটো টাকা দিলেন, আল্লাহ দুটো পয়সা দিলেন, আল্লাহ দুটো অর্থ দিলেন, হালাল আল্লাহ দুটো বরকত দিলেন। এইভাবে নষ্ট করবেন, আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। সঙ্গে সঙ্গে ফায়া হয়ে যাবে। আল্লাহ হুকুমের অপেক্ষা, হুকুম আল্লাহ পাকের হুকুমের গোলাম বলা সঙ্গে সঙ্গে হয়ে একটা সেকেন্ড দেরি হবে। আল্লাহ দুটো টাকা দিলে সবজির ব্যবসা, বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা, মেশিন ফেলেছে মেশিন, এদিকে দুর্গের কাজ হচ্ছে না, সেলাই মেশিন, রাজ্যে কাজ করছে, কাজের চাপ। হাওড়া জেলার দিকে সব কাজ নিয়ে আসে তো অনেকে, তার বোরকার কাজ হায়দ্রাবাদ বোরকা যাই না। গোমা এলাকার নাম করা সব হায়দ্রাবাদের ছেলেগুলো বোরকার ব্যবসা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখান থেকে মাল হয়ে হায়দ্রাবাদ চলে যায়, রাজ্যে কাজ করছেন। আগামীকাল দুপুরে ট্রেন, এর মধ্যে মালটা পৌঁছাতে না পারলে আবার এক সপ্তাহ দেরি হয়ে যাবে। সারা রাত জেগেই কাজ করে। মা ভাত খেয়ে বাসনের ভাতটা বেড়ে একটা বাসনে চাপা দিয়ে ওই পাশে থেকে বাপ খেয়ে নিস। কাজে চাপে ভাতটা খেতেই ভুলে গেল। কারণ জীবন এরকম হয়েছে, এতগুলি খাইতে হয়েছে, ভাতই খাওয়া হয়। ফজরে যখন আজান হচ্ছে মনে পড়ে গেল ভাত। অনেক সময় উপরে প্লেটটা সরিয়ে দেখা যাচ্ছে ভাতে পিঁপড়ে ঘুরে খাওয়াই হয় না। কাজের চাপে সারা রাত না খেয়ে দুটো পয়সা আল্লাহ দুটো হালাল বরকত দিলে পকেটটা একটু উঁচু হলো, পকেটটা ভারী হলো। সন্ধ্যার পরে আমাদের বাড়ির ভাইগুলো বাজারে বসে ওখান থেকে টাকাগুলো বার করে লটারি কাটে। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বললে, আস্তাগফিরুল্লাহ বললে, হাত জোর করে বলি ভালো নাজাতের কোনো গল্প যা ভাবছেন তা নয়, যা ভাবো একটু ভুল হচ্ছে। সমাজ 16 আনা কবরস্থান এক্ষুনি গিয়ে দেখে কিছু কবরের পাঁশগুলি ভেঙে ঢুকে গেছে। যা ওই কবরটায় লাইট মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে।
একদিন আমরাও আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে একদিন আমাদের কবরের পাঁচগুলি ভেঙে ভেঙে ঢুকে ঢুকে পানি হলে আমাদের কবরও পানি জমবে। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় করে। নামাজ হন, নামাজ হন, নামাজ হন, নামাজ 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 পড়েন আমাদের বাড়ির ছেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে মসজিদে যায়। এইটুখানি রুকুতে গেলে দেখবেন ছেলেটাকে গেঞ্জির নিচটা টানে টানে উঠে গেছে। ওঠে না? আর প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, ট্যাক্সুট বলে ওটা চাপে চিতরে নেমে গেছে। পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। আস্তাগফিরুল্লাহ। আপনি বেসতর হলে নামাজ শেষ না। নিজের নামাজ ধ্বংস করেছে। পিছনে যে পাঁচজন নিয়ত করেছিল ওই জামাতের কাতারে ওদের পাঁচ জনের নামাজটা খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শরমও লাগলো না। মসজিদে গেলে ওই অবস্থা, পিছনের অঙ্গটা পুরো ফাঁকা। সানাউল্লাহ সিদ্দিকী হাতে হাতে ঘড়ি পরে এই জামার উপর থেকে কাপড়ের উপর থেকে টান টান ঘড়িটা দেখা যায়। ঘড়ির অবস্থা বুঝা যায়। হাতে ঘড়ি আছে, কোম্পানি বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ ডিজাইন বোঝা যাচ্ছে, বাট বুঝা যাচ্ছে ঘড়ি আছে। ঠিক না? দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কাপড়ের উপর থেকে, এটা কিন্তু কাপড় বিহীন। ওরা মসজিদে গিয়ে যখন রুকুতে যায় কাপড় বিহীন ওদের পিছনের পুরো অংশটা দেখা যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছে যখন তোমরা নামাজ পড়বে মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে না পেলে এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছে। আল্লাহ পাক দেখছেন আর আপনি ওইভাবে নামাজ পড়ছেন। যাবেন না, ভুল হচ্ছে। মসজিদে ওইভাবে যাবেন, একটু ভুল না। কেন আপনি ওইভাবে যাবেন? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। এই উত্তম ইবাদতটা ওইভাবে করলে ভালো। আবার আমাদের মাঝে কিছু ভাই ফেসবুক দেখে ইউটিউব ঘেটে এখন দেখে এরকম করছে। এটা আমাদের টাকা আপনাদের অসুবিধা করে দেবো। সেই সকাল 9টার সময় বার হয়েছি আমি। সারাটা দিন আধ ঘন্টার জন্য চোখটা বন্ধ করে ঘুমাই। কলকাতা ছিলাম সারাটা দিন, ভিজে গেছে। লুঙ্গি জামা এখনো কাদা লেগে আছে। বাড়ি তো ওখান থেকে এই জলসা আমি নিতাম আগে ওটা বললাম। কয়েকজনের রিকোয়েস্টে কষ্ট হলো, আস্তে কালকে রাতে মাহফিল করেছি সমুদ্রগড়, বর্তমানে শেষ সীমানা মুর্শিদাবাদের কাছে সমুদ্রগড়, ডান দিকে ভেতরটা কি ভালোবাসা। আল্লাহু আকবার। রোদটা আটকামাত ওই দিয়েছে তুমুল পানি হচ্ছে, পানি ঝরছে, হাজার লোক বসে আছে। কেউ নড়ে ওতেই শুনছে। 200-400 লোক দাঁড়িয়ে আছে, ওই পানিতেই হুজুর ওয়াজ করেন। ওখান থেকে ফিরলাম ফজরের একটু আগে, ঠিক মতন ঘুমো হতো না। ফজরের পরে শুলাম, 9টা পরে বার হয়ে আধ ঘন্টা ঘুমাই। শেষ করে দিয়ে কিছু আমাদের বাড়ির বাইরে ফেসবুক ইউটিউব 2-4 দিন ঘেটে কি খবর বলে সহি হাদিস দেখেছে। কেন ভাই বাংলা ঠিক পড়তে পারেন না কেন? সমাজে ঝগড়া লাগাচ্ছে। এতদিন তো এই টিটকিরিতে বলে ওটা আবু হানিফা। আস্তাগফিরুল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি জানেন
আমরা ইমাম মানি আমাদের টিটকিরিরা ইমাম মানা যাবে না, ইমাম মানা যাবে না। তুমিও তো একজনের ভিডিও দেখে ওগুলা তোমার তো কিছু না, তুমি ওই লোকটাকে মানছো, কথা বলে না। তুমিও তো একজনের ভিডিও দেখে ওগুলা তুমি একজনকে মানছো, না মানে আমার দিকে তাকা, তুমিও তো একজনকে মানলে, কথা ঠিক না ভুল বলছি বলে ওইটা কি এই অভ্যাস করি না। হাদিস কিন্তু অনেক রকম আছে, এইখানে হাত রাখার হাদিস আছে। কোরআন শরীফের সূরা আছে, সূরা কাউফ দ্বিতীয় নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে নাহার এই জবাই করা কুরবানি করার জায়গায় হাত রেখে হবে। কাল থেকে পড়বেন আপনারা, এটা আমার দিকে তাকান, পড়বেন এখানেও আছে আলা সালাসাতি আছে, নাই আমি বলি যায়িফ রাওয়ায়াত ফাওকা সুররাতে তাহতা সুররা, হাত ছেড়ো আছে, হাতটা ছেড়ো আছে, আমরা তাহতা সুররা নবী নিচে সহিহ রাওয়ায়াত। সুবহানাল্লাহ, জোরে বললেন আর কে জোরে বলা গেল না। আমরা মানি নাভি একটু নিচে। হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইনাদের দুজনের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুহাম্মদ আওয়াম তাহকিক 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি থেকে বুখারী শরীফের হাদিস হাদাসানা ওয়াকি عن موسى بن عمير عن القمة بن ويل بن حزر رضي الله عن أبيه عمر عباس থেকে বলেন কি বলে রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবী পাককে দেখলাম ফাদায়াইনাহু, নবী পাকের ডান হাত আলা উপরে সীমান, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাত তাহতা সুররা, আল্লাহ নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। বললেন না আরেকটু জোরে বলা গেল না। এই হাদিস শরীফ সম্পর্কে এসেছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বলুন আলহামদুলিল্লাহ। ইমামরা বলে রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাস, আলা পর্যায়ের রাবি প্রত্যেকে আলা আলামের রাবি। জোরে বলো আরেকটু জোরে বলা গেল না। তাবিঈন থেকে হাদিস 7 নম্বর হযরত ইব্রাহিম থেকে তাবিঈন থেকে এসেছে ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ডান হাত বাম হাতের উপর রেখে নাভি নিচে হাত রেখে নামাজ। জোরে বলো। এখন আমাদের বাড়ি কিছু ভাই তারা একটা দলিল দেয় সাইয়্যিদ ইবনে খুযাইমা, সাইয়্যিদ ইবনে খুযাইমা 479 নম্বর হাদিস। أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم, صليت مع رسول الله صلى الله عليه وسلم, উনি বলে আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। হযরত ওয়াইল ইবনে হুজর উনি কি বলে আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর সাইয়্যিদ ইবনে খুযাইমা আছে। তবে এই হাদিস শরীফের রাবীর মধ্যে আছে আখবরানা মুহাম্মদ মানে হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ, ইনার সম্পর্কে ইমামদের কওল আছে। खुद इमाम बुखारी বলেছেন লাহু মানাকিরু তার কিছু আপত্তিকর বর্ণনা পাবেন তাহজিবুল কামালে পাবে, আল মুগনির মধ্যে পাবে, মিজানুল ইতিদাদের মধ্যে পাবে। ইমাম বুখারী আরো বলে ফিহি নাযার, তার ব্যাপারে আপত্তি রয়েছে তরিকে কবীরের মধ্যে পাবে। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে
আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস সংগ্রহ করাটা বৈধ নয়। ইমাম বুখারী বলতে মুনকারুল হাদিস থেকে হাদিস নেওয়া যাবে না। তার সম্পর্কে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ বলেন সিকাতু কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুরআ আর-রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। আল্লামা ইমাম যাহাবী হুজুরে মিজানুল ইতিদাল বলে কিতাবের মধ্যে পাবেন। তার সম্পর্কে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলেছেন মুআম্মাল কানা মুআম্মাল ভুল করতে। তার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন হুজুর বলছেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ। একই ভাবে হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হতে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানি হুজুর আরো বলে সুদুকুন সাইয়ুল হিফজ, সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল। তাকরিবুত তাহযীবের মধ্যে পাবে। আরো কম বেশি 30 জন বড় বড় মুহাদ্দিসের কওল দিতে পারবো। মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ কি জানা দাঈফ বলেছেন। মুখের উপর হাত বাঁধা হাদিসের রাবীদের মধ্যে দাঈফ রাবী আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নবীর নিচে হাত বাঁধাচ্ছে, ওটা হলো সহিহ riwayat। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না। তিন ফেসবুকের ভিডিও দেখে সমাজ ফিতনা করো না। ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত তাহলে মাদ্রাসাগুলি আল্লাহ লাগতো না। কালকে সকালে একটা কাজ করে না, কালকে সকালে দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই হাদি সাহেবের ছেলে আছে আর ভাই আছে আরো সব আছে, দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই ঈদগাহ মাদ্রাসাটাকে গুঁড়ো করে ঈদগাহ মাসানে ওটাকে পুরো গুঁড়ো করে ধুলো করে পাঁচতলা মার্কেট করে ভাড়া দেন আর ওই ছেলেগুলো হাতে একটা করে ফোন কিনে দেন আর নেটে রিচার্জ করে দেন। ওরা নেট দেখে হাফেজ হয়ে যায়। ফোনেই তো সব হয়ে যাচ্ছে। কথা বলে না মাথা যন্ত্রণা হয় আপনাদের কপালে গুগলে গিয়ে ওই ভয়েসের জায়গায় ক্লিক করবেন বা ইউটিউবে গিয়ে ক্লিক করে নেটটা চালু করে বলবেন কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ। কথা বলে না বলে দেখেন কি হচ্ছে লিস্ট পড়ে যাবে। ঠিক না কোমরটাই কনকন করছে অনেকক্ষণ ধরে, মলম দিয়ে হচ্ছে না অমরগঞ্জ। নেটে ক্লিক করবেন কোমরে যন্ত্রণা করছে আলা ভালো ওষুধ না এলে আমাকে বলবেন। আসবে না নেটেই যখন ওষুধ পেয়ে যাচ্ছে পাড়ার সাথে 15 দিন অপেক্ষা করে 1,500 টাকা ফি দিয়ে ডক্টরটা দেখাবার ভিড় হলো কি করে। ফোনে দেখেছে 100 বার দেখতে পারে। হাক্কানি আলেম কি বলে এটা দেখলাম, একটু যদি ব্যাখ্যা করে বলে আপনি ওটাকে দেখে রায় দিচ্ছেন কেন? আপনি রায় দিলেন এটা আপনাকে কে শিখিয়েছে? ফোনে অনেক রকম ফোনে দেখেছেন আপনারা কঠিন ব্যাপার। এই স্টেজনে উঁচু এখানে উঠতে পারবে না, নিচু পারা হলে ভয় ছিল। বাপ স্টেজের উপর মাইক শুদ্ধ হুজুরটাকে পেয়েছে রে পড়ে গেল। ইউটিউবে গিয়ে লেখে কঠিন জেকে কি হচ্ছে খালি দেখবেন কঠিন জেকে কথা বলে না ওই প্যান্ডেলের উপরে 500 টাকা ঝুলে কি দেখছো ভাঙবে নাকি ওরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি আল্লাহ জিকির রিসার্চ করতে পারি না। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বল পদ্ধতিটা ভুল হয়ে যাচ্ছে। নেটে ভিডিও আছে খোলে নেটে পাবে দাড়ি নাই টুপি নাই গদিতে বসে সব সেজদা করছে। বিশ্বাস আপনাদের ইউটিউবে গিয়ে লেখেন পায়ে সেজদা, ভুরি ভিডিও পাবে। ইউটিউবে লেখে পায়ে সেজদা চলবে
কথা বলে না গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া তৃতীয় কাউকে এমনি সিজদা দেওয়াটা হলো হারাম আল্লাহ পাক ছাড়া তৃতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরককারী হলো মুশরিক কাফের ভিডিও আছে না দেবেন আপনারা নাউজুবিল্লাহ জোরে বলে কেন ভাই কেন ঝগড়া লাগাচ্ছে কিসের অশান্তি হযরতে ইমাম হযরতে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আল মুআল্লা কিতাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি আমাদের নবী 10 বছর খিদমত করেছে হযরতে আনাস জোরে বলে 10 বছর সেবা সালাম মিন আখলাকিন নবুওয়া তিনটে বিষয় নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলে সালাসুন মিন আখলাকিন নবুওয়া তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত এক নম্বর তাজিলুল ইফতারে দেরি না করা সময় হলে তাড়াতাড়ি ইফতার করা দুই নম্বর তাখিরুস সুহুর সেহরি লাস্ট টাইমে খাওয়া তিন নম্বর ওয়াদা ইয়াদিনা আলা ফিস সালাতি তাহতা সুহরা এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভি হাতে রেখে নামাজ পড়া এই তিনটি আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলা গেল না ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহমাহ উনি বলে তাহতা সুন্নাত আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়া নবীর নিচে হাত পাওয়ার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয় নিকট জোরে বল ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ দুটো এক মেয়েরা ইমাম হতে পারবে মেয়েরা কিরাত জোরে চিল্লে নামাজ পড়তে পারবে এক না আলাদা আমরা কোথায় কানের লতিতে মেয়েরা এই কাঁধের উপর হাত উঠবে না আল্লাহ রাসূল বলেছে মেয়েদের কথা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে নামাজ হবে মেয়েদের পর্দাও হবে বলুন সুবহানাল্লাহ মেয়েদের সিজদা ছেলেদের সিজদা দুটো এক আমাদের সিজদা এই পেটের এই জায়গাটায় ফাঁকা থাকবে এই অংশ ফাঁকা মেয়েদের এই পায়ের রান আর শরীর দুটো একসাথে মিশে মাটির সাথে মিশে আঁটো সাঁটো হয়ে সিজদাও হবে মেয়েদের পর্দাও হবে জোরে বলুন মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক দুটো এক না আলাদা আল্লাহ পাক এগুলো আমাদের তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে বলুন আমিন জোরে বলেন আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বিন্দে মুহাম্মদ পর জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর পাগল জোরে বলা গেল না বিন্দে মুহাম্মদ পর কুরআন জামান বিন্দে মুহাম্মদ পর जिसको मैंने देखा है वो रगवा जिसको मैंने देखा है वो रगवा
पर कुर्बान ज़मां जिस जिसको देखा है वो दीवाना वो सुदिल के बुलंदी पर पहुंचे मेरे किस्मत वो सुदिल के बुलंदी पर पहुंचे मेरे किस्मत जिस दिल से मोहम्मद का हो जोरे वाला करो ना उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत ওই দিন থেকে আমার দাম অনেক আলা বুলंद পৌঁছে গিয়েছে কবে जिस दिन से मोहम्मद का होठों पे तराना যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না जिस दिल मोहम्मद का हो तराना दिन दे मोहम्मद पर कुर्बान ज़मां जिस जिसको देखा है वो उनका दीवाना है নবীর ইশারায় চার ভাগ হয়ে নবীর আগমনের ইশারায় ভাগ হয়ে জোরে বলে আর জোরে বলা গেল না पर कुर्बान ज़मां जिस जिसको देखा है वो उनका दीवाना है अल्लाहुम्मा सल्ली अला ইচ্ছা করে আর ইচ্ছা করে পর্যন্ত বলবো ওরা কি বলে আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরুদ মনটা ভালো করে নীতি ঠিক করে কবরে যাবে কবরে যাব কিয়ামতে উঠবে আল্লাহর সামনে কি মুখ দেখাবো মনটাকে কে মানে বলবো আমি মানি এই ঈমান করে কথা বলে খিদমত থেকে বিদায় নেব আল্লাহ পাক রাখা হবে নবীর ভালো সালাম দেবেন বিরক্ত আছে পেরেশানি আছে কদিন ধরে দেখে নিয়ে খুব হইচই কিয়া কদিন ধরে দেখে খুব হইচই ঠিক না ভুল বাজে জিনিস কেন মুজাদ্দিদুল জামান দাদা পিতা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বলেছেন কিয়া মুস্তাহসান জায়েজ মুস্তাহাব করলে সওয়াব না করলে কোনো গুনাহ নাই দাদা হুজুর একা না গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামারা বলেছেন কি আম দাদা হুজুর একা করেন
মুজাদ্দিদুজ জামান উনি একা কিয়াম করেন পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা করেছে। জোরে বলে জোরে বলে জোরে বলে জোরে বলে আপনা ভালো লাগে করবেন, না লাগে করবেন না। না জায়েজ হারাম বলা কারোর অধিকার নাই, কারোর অধিকার। বাজার গরম ঠিক নাই, কেন ঝগড়া লাগাচ্ছে? কিসের অশান্তি লাগাচ্ছে? আমরা এই ভালোবাসা, এই আকীদায় বিশ্বাস। দাদা হুজুর বলে বাবা কেউ যদি কিয়াম করে উনাকে বসা না, কেউ যদি করে উনাকে বসাও না, আর কেউ যদি না করে উনাকে গালি দিও না, জোর করো না। আমরা এই বিশ্বাসে, এই ভালোবাসায় নবীর নবী দাঁড়িয়ে সালাতু সালাম করি। জোরে বলো একটু জোরে বলা গেল না? কিসের ঝগড়ার জিনিস দলিল চাইছে কোরআন হাদিস। আল্লাহ পাক কোরআন শরীফ 22 সূরা আহজাব 56 নম্বরে আল্লাহ জিকির করেছে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বরে আল্লাহ জিকির করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দীরা। এখান থেকে বুঝা যাচ্ছে যারা নবীর উপর দরুদ শরীফ আর সালাম শরীফ পড়তে দিতে একটু বিরক্ত বোধ করে, তারা এই মুমিনের মধ্যে পড়ে না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমিন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা। আল্লাহ হুকুমটা কাদের? ঈমানদারদের দিয়েছেন। জোরে বলে এক নম্বর হুকুম সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ো। দুই নম্বর ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের কথা আল্লাহ দুবার বলেছেন। তার মানে সালামে আল্লাহ জোর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আমার হাবিবকে তোমরা সালাম দেওয়া, সালাম পাঠাবার মতো সালাম দাও। হাদিস শরীফ আছে মুসনাদে বাজ্জাজ, সিয়াসিতার কিতাবে হাদিস শরীফ ভরি আছে। আল্লাহ রাসূল বলে দুনিয়ার যেখান থেকে আমার উপর দরুদ পড়ো, সালাম আল্লাহ পাক ফারিস তারা আমি নবী আমার কাছে পৌঁছে দেয়। আজকে এই গুমা দরগাতলা এখান থেকে যে দরুদ শরীফ পড়ছি, সালাম তবু আমরা আগেও দিয়েছি, সব নবীর কাছে পৌঁছে যাবে। আমরা নবীকে হাজির নাজির মনে করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী হাজির নাজির না। আমরা নবী পাকের ইমকানে হুজুরিতে বিশ্বাসী। ইমকানে হুজুরি মানে আল্লাহ পাক যখন চাইবেন, যেখানে চাইবেন, যেই অবস্থায় চাইবেন আমাদের নবী সেখানে হাজির হয়ে যাবেন। জোরে বলে সর্ব জায়গায় সর্ব সময় নবী সব জায়গায় হাজির নাজির। আমরা এই আকীদা বিশ্বাসী নয়, আমরা হলো ইমকানে হুজুরিতে বিশ্বাসী। জোরে বলে মুসনাদে বাজ্জালে মধ্যে আল্লাহ রাসূল বলেছেন হায়াত খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলে ওয়াফাতি খায়রুল লাকুম, তোমাদের চোখের আড়াল হওয়াটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাসূল বলে তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার তোমাদের আমলগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমরা আমল করছি সব নবীর দরবারে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা পৌঁছে দেবে। জোরে বল তুরদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। ফামা রাআইতু মিন খাইরিন ফামা রাআইতু মিন খাইরিন, আমি রাসূল তোমাদের ভালো আমলকে দেখব। হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে থাকব। জোরে বল ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলোকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাহুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার চাইতে থাকব। তাহলে আমাদের নবী আমাদের ভালো আমল দেখেন, খারাপ আমলও দেখেন। সুবহানাল্লাহ নবী দেখেন নবী। আমরা তো বলি নবী হাজির না, আমরা হাজির নাজির বিশ্বাসী। আল্লাহ পাক তিনি জানেন, আল্লাহ পাক চাইলে নবীকে হাজির হতেও পারে।
সূরা আহজাবে 56 নম্বর হুকুম আল্লাহ আম দিয়েছেন। যারা বলে নবীকে সালাম বসে দেব, এই আয়াত শরীফ থেকে আপনি আমাকে প্রমাণ করে দেন আল্লাহ কোথায় বলেছে নবীকে সালাম বসে দাও? আল্লাহ বলেছেন হাবিবকে সালাম পাঠাবার মতো সালাম সালাম দরুদ আর সালাম হুকমে কাইফিয়াত আল্লাহ বর্ণনা করেন। কাইফিয়াত সানাউল্লাহ সিদ্দিকী এই ফোনটা স্বপ্ন ভাববেন না, উদাহরণ আছে কভারটা ফোনটা বলে কোন এই কভারটা 10 টাকা দাম। ফোনটা বলে কোম্পানি শুরু হবে মোবাইল ফোন 10 টাকা বিক্রি হয়। স্বপ্ন দেখা ভুল হবে, কথা বলে না। এই কভার গোমা বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা। কভার 10 টাকা নোট দিতে হবে। কেউ 1 টাকার কয়েন 10 দেবে, কেউ 2 টাকার কয়েন 5টা দেবে, কেউ 5 টাকার কয়েন দুটো দেবে, কেউ 10 টাকার কয়েন দেবে, কেউ আবার 10 টাকার নোট দেবে, কেউ আবার 2 টাকা দিয়ে 10 টাকা ফেরত নেবে। কেন? যদি লেখা থাকতো 10 টাকা দাম কয়েন দিতে হবে, তারপর অপশন আছে 5 টাকার কয়েন কেউ দেবে, কেউ 2 টাকা দেবে, 1 টাকার কে 50 পয়সা। তারপরও যদি লেখা থাকতো 10 টাকা দাম 10 টাকার কয়েন দিতে হবে, তাহলে কিন্তু 10 টাকার নোট দিলে হতো না। বলছে 10 টাকা দাম হুকমে আম 10 টাকা দিলেই হবে, যে কোনো 100 টাকা দেবে 2 টাকা ফেরত নিতে পারি। আল্লাহ সূরা আহজাবে 56 নম্বর আয়াতে হুকমে আম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হাবিবের উপর দরুদ এবং সালাম বসে দিতে পারে, দাঁড়িয়ে দিতে পারে, শুয়ে দিতে পারে, ঘুরতে দিতে পারে। আল্লাহ হুকমে আম আমরা শুয়ে সালাম দিই না, বিছানায় মাথাটা দিয়ে বালিশে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুয়ে নবীকে সালাম দিলাম। নবীকে সালাম দিতে হবে যে কোনো হালাতে, বসেও পারেন, দাঁড়িয়েও পারেন, শুয়ে পারেন। এই আয়াত থেকে আল্লাহ হুকমে আম আমাদের জানাতে যে কোনো প্রকার নবীকে সালাম দিতে হবে। তা যারা দাঁড়িয়ে এই আয়াতের বিরোধিতা নয়, আমরা দাঁড়িয়ে দিই। আল্লাহ হুকমে আম সালাম দিলেই হবে, দাঁড়িয়ে দিই। আপনার ভালো লাগে না বসে উম্মতের মধ্যে ভাগ করছেন। কোরআন শরীফ সূরা ফাতিহা 9 নম্বর আয়াত ওয়াতওয়াকিরু এই আয়াত আল্লাহ বলেছে এবং তাকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো ও সম্মান করো। আল্লাহ কোরআন শরীফে বলেছে আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। আমি নবীকে সম্মান যে কোনো প্রকারে করতে পারি, দাঁড়িয়ে সম্মান করতে পারি, বসে শুয়ে গল্প হাঁটতে যেতে নবীকে সম্মান ভালোবাসা জানাতে। আল্লাহ বলেছে নবীকে সাহায্য করো, সম্মান করো। আমি নবীর ভালোবাসা দাঁড়িয়ে ভালোবাসা সালাম দিয়ে নবীকে সম্মান নাই বলছেন কেন? না নতুন বেদাত সব বেদাত যদি গোমরাহ হয়, মসজিদের মিনার কিন্তু নবীর জামানায় ছিল না। যে যারা মসজিদের বেদাত মসজিদের মিনার করেছেন, আর যারা বলে সব বেদাত গোমরাহি আর গোমরাহি জাহান্নাম, তাহলে মসজিদের মিনার যারা করেছেন আর টাকা দিয়েছেন সাহায্য করেছেন সব জাহান্নাম। বলেন কেন নবী জামানায় ছিল না মিনার? মসজিদের কারুকার্য হয় না, কারুকার্য হয় না, বেদাত নবীর জামানায় ছিল না। কিছু বক্তা জলসায় বসে ফিতনাগুলো লাগাচ্ছে, ঠিক না ভুল বলছি? এই যে জলসায় বসে করছেন, এই চেয়ারে বসে এই মাইক নিয়ে জলসা করছে, এই জলসা নবীর যুগে ছিল, এটাও তো বেদাত। কোরআন হাদিস থেকে একটা দলিল দেখিয়ে দেন এই জলসা পাকা ভালো, বেশি পাকাটা ভালো, পাকা ভালো বেশি পাকা ভালো না, কেউ নেবে না। এগুলো শুনে কিছু ছেলে কমেন্টে গাল দেবে। আপনার পরিচয় চরিত্রের পরিচয় আপনি দেবেন, আমি কি করব?
কিছু কিছু ভাই এই কমেন্ট গুলো এই শুনে গাল দেবে। সানাউল্লাহ সিদ্দিকী নিজের মন থেকে বলেনি, কিতাবে দলিল দিয়ে কথা বলছে। দাও গাল কি করো ভাই, আমি তো পারি না, আমার পেটে তো নাই করব। তবে যারা গাল নিজের গালটা কমেন্টটা নেবে আর আয়নার সামনে দাঁড়িয়ে পড়বে আর নিজের দেখবে কেমন নিজে বুঝে নেবে, আমি পারবো না। কি সুন্দর ভাষার ব্যবহার দিয়ে আপনার বাপটাকে তৈরি করেছে, কমেন্ট বললেন আমি বলতে পারবো না। কোন পরিবেশে আপনি বড় হয়েছে আমি বলবো। তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস শরীফ আছে, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিকি। আপনার রুচি, আপনার শিক্ষা, আপনার এডুকেশন, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, আপনার ব্যবহার, আপনার চরিত্র যেটা শিখেছেন সেটাই দিয়েছেন, আমি কি করব? তবে গাল দেওয়া লাগে তো ভেবে দেখবেন সানাউল্লাহ সিদ্দিকী আলোচনা তো রাসূলুল্লাহকে নিয়ে করছে। ভুল যদি হয় আপনি লেখেন এটা ভুল হয়ে গেল, 100 বার গাল দিচ্ছেন, এটাকে শিখে আপনাকে শরীয়তের বিধান ওটা গাল দেওয়া নাউজুবিল্লাহ বলে জোরে বলে সব বিদআত গোমরাহ হয়। তাহলে জলসা দাও বিদআত, কোরআন শরীফ হাদিস শরীফ থেকে দলিল দেন, নবীর জামানায় জলসা ছিল। সব বিদআত গোমরাহ হয়। কোরআন শরীফের যে জবর বিদআত, কোরআন শরীফের যে জবর নবীর যুগে ছিল না, অনেক পরে বিদআত। কোরআন শরীফ ছিল না। সব বিদআত যদি গোমরাহ হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ সব বিদআত। একটাও বুখারী শরীফ এই নাম দিয়ে কিতাব নবী পাকের জামানায় ছিল না। মাদ্রাসা নবী পাকের জামানায় ছিল না। তিনতলা মাদ্রাসা করেছে, কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে। পাকা ভালো বেশি পাকা ভালো না। আপনার 10 মিনিট কষ্ট করে বসে থাকেন, আর কষ্ট যারা হবে ঘুরে আসে তারপর দিয়ে হবে না, বললে হবে কি করে? আমাদের ছেলে শিখবে কোথা থেকে? আমাদের ছেলেগুলো শিখবে কোথা থেকে? অত তারা ভালো নয়। ডক্টর খানাকে 3 ঘন্টা সবর করে বসতে পারলেন, খেলা দেখতে 5 ঘন্টা বসতে পারলেন, টিভির সামনে বসতে পারলেন, বাজারে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আড্ডা মারতে পারলেন, শরীয়তে বিধানে বসবে না, বসেন চুপ করে। এই সবর নেই বলে তো বলছি আমরা ধৈর্য ধরতে হবে। আপনার ময়দানে এসে, আপনার জায়গায় এসে, আমাদের বাগানে এসে বুলবা লচকা সমাজ ঝগড়া লাগিয়ে চলে গেল, কবে শুনবেন আপনারা? ঠিক না বলবো? করলে আমি এই বলার জন্য ক্ষমা চেয়েলাম কান ধরে। কষ্ট নিলে হবে না, সবর করেন। অস্ত করলাম 2 ঘন্টা চিল্লে করলাম আল্লাহ করেন, কোন কিছু কথা শুনে কাজ দেবে এগুলো। ঝগড়া লাগা বলেন শান্তির জন্য। আবার বলছি যে কিয়াম তার সাথে কোনো ঝগড়া করলে অন্যায় হবে। নাই করলো আমরা করি, দলিল নাই বলবে না। নবী পাকের সম্মান যে কোন অবস্থায় করতে দাঁড়িয়ে আল্লাহ পাকে আম দিয়েছেন, নবী পাকে দাঁড়িয়ে সালাম দিয়াটা এক প্রকারের নাস থেকে সাবেত, কোরআন ইশারায় সাবেত হয়ে গেল। জোরে বলে